আসসালামু আলাইকুম, আমি রুবি বলছি। আজকে আপনাদের জন্য আমি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেলাম একটি বড় ফুলের মাঝখানের অংশ নিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন যে কোন ফুলটির কথা বলছি। একটি ডেইজি ফুলের কুশন কভার আমি বানাবো। ডেইজি ফুলের যে মাঝখানের অংশটি সেটি কিন্তু এটি। তো এটি আপনারা ফ্লোর ম্যাট হিসেবে ইউজ করতে পারেন, টেবিল ম্যাট হিসেবেও ইউজ করতে পারেন, প্লেট ম্যাট হিসেবেও ইউজ করতে পারেন। তো চলে যাই মূল কাজে। আমি উল সুতা দিয়ে কাজটি করব। আপনারা চাইলে যে কোনো সুতা দিয়ে, একটু মোটা টাইপের সুতা দিয়ে কাজটি করলে ভালো। আর আমি 3 মিলিমিটার কুশি কাটা নিয়েছি। এই যে দেখুন, এখন আমি দুটি আঙ্গুল দিয়ে একটু ম্যাজিক সার্কেল বানাবো। তো এই যে দেখুন, এই পাশে একটি প্যাচ দিয়ে তারপর কনিষ্ঠ আঙ্গুল দিয়ে সুতাটি চেপে ধরবো। এই যে দেখুন, এখন প্রথম সুতাটার ভেতর দিয়ে কুশি কাটা ইন করিয়ে দ্বিতীয় সুতাটা বের করব। এই যে দেখুন, বের করে কুশি কাটাটা একটু মুভ করব। মুভ করার পরে এই যে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে যেটা চেপে ধরেছিলাম ওখান থেকে সুতা এনে এদিক দিয়ে বের করে একটি চেনের মতো করে নিব। এই যে দেখুন, করতে করতে চর্চা করতে করতে আপনাদের অভ্যাস হয়ে যাবে। এরপরে ম্যাজিক সার্কেল আমাদের হয়ে গিয়েছে। ম্যাজিক সার্কেল করার পরে আমি একটি চেন করে নিব এবং আমি 3টি চেন করে নিয়েছি। 3টি চেন করার পরে এই যে দেখুন, আমি একটি ডাবল ক্রোশে দিলাম, দুটি ডাবল ক্রোশে, 3টি ডাবল ক্রোশে। তাহলে 3টি চেন সহ আমাদের 4টি ডাবল ক্রোশে, 1 2 3 4, 4টি ডাবল ক্রোশে হলো। তো এখন আমি এপাশে 3 নাম্বার চেনের ভেতর দিয়ে 1 2 3 নাম্বার চেনের ভেতর দিয়ে কুশি কাটা ইন করাবো। আমি এই যে দেখুন, কুশি কাটা কিন্তু খুলে আবার কুশি কাটা 3 নাম্বার চেনের ভেতর দিয়ে ইন করিয়ে ওই লুপের ভেতর দিয়ে কুশি কাটাটা ইন করিয়ে এরপরে একটু টান দিয়ে টাইট করে নিয়েছি। টাইট করে এই পাশ দিয়ে বের করে নিয়েছি। এটা কিন্তু পপকর্ন স্টিচ। তো আমি আগেই বলেছি এই ফুলের মাঝখানের অংশটা আমি পপকর্ন স্টিচ দিয়ে করব। এরপরে একটি চেন দিলাম, একটিই চেন দিলাম আমি। এরপরে আমি আবারও দেখুন ইয়ার্ন ওভার করে ডাবল ক্রোশে করে নিব। একটি, দুটি, তিনটি, চারটি ডাবল ক্রোশে করে নিয়েছি। এই যে দেখুন, 1 2 3 4, 4টি ডাবল ক্রোশে আমি করে নিয়েছি। এখন এই পাশে একদম এই পাশে যে 4 নাম্বার হয় এটার ভেতর দিয়ে কুশি কাটা ইন করে লুপের ভিতরে কুশি কাটা ইন করে লুপটা একটু টান দিয়ে ছোট করে এই পাশ দিয়ে বের করে দিব। আবার একটি চেন দিয়ে নেব। এই হয়ে গেল পপকর্ন স্টিচ। আবারও আমি 5টি ডাবল ক্রোশে দিব। এই যে ম্যাজিক সার্কেলের মধ্যে কিন্তু কাজটা হচ্ছে। 1 2 3 4, তারপর আমি 4টি ডাবল ক্রোশে দিয়েছি। এরপরে এখানে 4 নাম্বার চেনের ভেতর দিয়ে কুশি কাটা ইন করে লুপের ভেতর দিয়ে কুশি কাটা ইন করে এই পাশে বের করে একটি চেন দিয়ে দিব। তো এভাবে 3টি পপকর্ন স্টিচ আমাদের হয়ে গেছে। এই যে দেখুন, 3টি পপকর্ন। আমরা এখানে মোট আরও 4টি পপকর্ন করে নিব। মোট 7টি পপকর্ন আমরা করে নিব। তো এই যে দেখুন, শেষের পপকর্নটা আমি দেখিয়ে দিচ্ছি। লুপের ভেতর কুশি কাটা ইন করে লুপটা ধরে টান দিয়ে টাইট করে এদিক দিয়ে বের করে একটি চেন দিয়ে দিব। তা আমাদের মোট পপকর্ন স্টিচ হয়েছে 7টি। 1 2 3 4 5 6 7। তো এখন আমি এই যে দেখুন, এই যে ছোট সুতাটা, এই ছোট সুতাটা ধরে এভাবে একটু জোরেই টান দিব। টান দেওয়ার পরে এই যে দেখুন, একদম মাঝখানে ম্যাজিক সার্কেলটা একদম চেপে, একটু ফাঁকা থাকবে না, সেটা এমন হয়ে যাবে দেখতে। এরপরে আমি এই যে দেখুন, প্রথম যে পপকর্ন স্টিচটি হয়েছে সেই পপকর্ন স্টিচের মাঝখান দিয়ে কুশি কাটা ইন করিয়ে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েনিং দিয়ে দিব। তো হয়ে গেল একটি ফ্লাওয়ার। এই যে দেখুন, দেখতেই পাচ্ছেন 1 2 3 4 5 6 7, 7টি পাপড়ির একটি ফ্লাওয়ার হয়েছে। এখন আমাদের পরের রাউন্ড করার জন্য আমরা কি করব, একটি সিঙ্গেল স্টিচের লাইন দিয়ে দিতে হবে।
তো এই যে দেখুন প্রতিটি পপকর্ন স্টিচের মাঝখানে যে ফাঁকা আছে আমি এই ফাঁকাতে চলে গেলাম স্লিপ স্টিচের মাধ্যমে। ফাঁকাতে গেলে কাজটি করতে সহজ হয়। এই যে দেখুন এই ফাঁকাতে আমি প্রথমে কুশি কাটা স্লিপ স্টিচের মাধ্যমে নিয়ে গেলাম। এরপর আমি একটি চেন দিয়ে এই ফাঁকার মধ্যে 3টি সিঙ্গেল স্টিচ করে নেব। এই যে দেখুন 1 2 3 হয়ে গেল 3টি সিঙ্গেল স্টিচ। পরের ফাঁকাতে এই যে দেখুন দুটি পপকর্ন স্টিচের মাঝখানে যে ফাঁকাটা সেখানে আবারও 3টি সিঙ্গেল স্টিচ 1 2 3 আবারও এই যে দেখুন এখানে 3টি সিঙ্গেল স্টিচ 1 2 এবং 3 এভাবে করে 3টি প্রতিটি ফাঁকাতে 3টি করে সিঙ্গেল স্টিচ দিয়ে দিব। এই যে দেখুন পরের ফাঁকাতেও আমি 3টি সিঙ্গেল স্টিচ দিয়ে দিব 1 2 3 এভাবে করে আমি বাকিগুলো দিয়ে দিব। তো এই যে দেখুন আমি সবগুলো দেয়া কমপ্লিট করে এখন স্লিপ স্টিচের মাধ্যমে জয়েনিং দিয়ে দিব প্রথম সিঙ্গেল স্টিচের উপরে। এই যে দেখুন হয়ে গেল আমাদের সেকেন্ড রাউন্ড কমপ্লিট। এখন আমাদের থার্ড রাউন্ড করতে হবে। তো থার্ড রাউন্ড করার জন্য থার্ড রাউন্ডে কিন্তু আমাদের পপকর্ন স্টিচ হবে। এই যে দেখুন তা আমি 3টি চেন দিয়ে দিব, 3টি চেন একটি ডাবল ক্রোশে। এই চেনের গোড়াতেই এই যে দেখুন আমি কুশি কাটা কিন্তু নামাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। ঠিক সেম এই চেনের গোড়াতে আমি আরও 3টি ডাবল ক্রোশে করে নেব 1 2 এবং 3। তাহলে যে এখানে 4টি ডাবল ক্রোশে হলো 1 2 3 4 4টি ডাবল ক্রোশের মধ্যে যে দেখুন 3 নাম্বার চেনে কুশি কাটা ইন করিয়ে লুপের ভিতরে কুশি কাটা ইন করিয়ে লুপটা ধরে টান দিয়ে ছোট করে এই পাশ দিয়ে বের করে দিতে হবে। হয়ে গেল একটি পপকর্ন স্টিচ। এখানে কিন্তু একটু চেঞ্জ আছে, একটু খেয়াল করবেন। একটি চেন দিলাম, একটি পপকর্ন স্টিচ কমপ্লিট। এখন দেখুন একদম নিচে যে পাশের যে চেনটা নিচের চেনে পরের চেনে একটি ডাবল ক্রোশে দিলাম। এই ডাবল ক্রোশে কিন্তু ফাঁকার কাজ করবে। এর পরের যে চেন সেখানে দিব আমি 4টি ডাবল ক্রোশে এই সেম চেনে। যে দেখুন এই চেনটাতে আমি 4টি ডাবল ক্রোশে দেব, 2টি 3টি 4টি। তাহলে আমাদের এখানে কিন্তু পপকর্ন স্টিচ হবে। আর মাঝখানে যে ডাবল ক্রোশে এটা কিন্তু ফাঁকার কাজ করবে। এটা হচ্ছে যাতে করে ফাঁকা বোঝা না যায় যেন ডাবল ক্রোশে দিয়ে করেছি। এই যে তাহলে 4 নাম্বার ডাবল ক্রোশের ভিতর দিয়ে কুশি কাটা ইন করিয়ে লুপের ভিতরে কুশি কাটা ইন করিয়ে এভাবে বের করে একটি চেন দিয়ে দেব। তাহলে দেখুন দুটি পপকর্নের মাঝখানে একটি ডাবল ক্রোশে হবে। এই যে দেখুন দুটি পপকর্নের মাঝখানে একটি ডাবল ক্রোশে দিয়ে দিচ্ছি। আবার পরের চেনে এর পরের চেনে দিব 4টি ডাবল ক্রোশে। যে দেখুন একটি চেনে 4টি ডাবল ক্রোশে, 4টি ডাবল ক্রোশে যেই চেনে দিব ওখানে কিন্তু পপকর্ন স্টিচ হবে। 2 3 4 এরপরে দেখুন 1 2 3 4 এভাবে গুনে নেবেন, তাহলে ভুল হবে না। এভাবে করে পপকর্ন স্টিচটি করে নিতে হবে। আবারও একটি ডাবল ক্রোশে দিব পরের চেনে, আবার পরের চেনে দিব 4টি ডাবল ক্রোশে। এভাবে করে আমি এই রাউন্ডগুলো শেষ করে নেব। এই যে দেখুন এইভাবে সেমভাবে একটি পপকর্ন স্টিচ, মাঝখানে একটি ডাবল ক্রোশে পরের চেনে, তারপরের চেনে 4টি ডাবল ক্রোশে, আবার একটি পপকর্ন স্টিচ। এভাবে করে সম্পূর্ণ কাজটা হয়ে যাবে। তো এই যে দেখুন আমি সম্পূর্ণ রাউন্ড শেষ করে শেষের দিকটা একটু দেখিয়ে দিচ্ছি। একটি ডাবল ক্রোশে দিচ্ছি, দেওয়ার পরে একটি চেন বাকি আছে, এই চেনে 4টি ডাবল ক্রোশে দিব। 1 2 3 4 4টি ডাবল ক্রোশে 1 2 3 4 দিয়ে এভাবে করে একটি চেন দিয়ে দেব।
এরপরে দেখুন এখানে কোনো চেন নাই ডাবল ক্রোশে দেওয়ার মতো, তারপরও আমি একটি ডাবল ক্রোশের মধ্যে একটি ফাঁকার মধ্যে ডাবল ক্রোশে দিয়ে ডাবল ক্রোশে কিন্তু দিয়েই নিয়েছি। যে দেখুন শেষের দিকে একটু এলোমেলো হলে এটা মিল করে নিতে হবে, এটা বুদ্ধি খাটিয়ে মিল করে নেবেন। তো এই যে দেখুন পপকর্নের মাঝখান দিয়ে যে এই যে এই পাশ দিয়ে কুশি কাটা এন্ড করিয়ে একটা স্লিপ স্টিচের মাধ্যমে জয়েনিংটা দিয়ে দেব। তো সেকেন্ড রাউন্ড আমাদের কমপ্লিট। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি পরের রাউন্ড করব সিঙ্গেল স্টিচের রাউন্ড। তো সিঙ্গেল স্টিচের রাউন্ড করার জন্য পপকর্নের পরে যে ফাঁকা, এই ফাঁকাতে আমি স্লিপ স্টিচের মাধ্যমে চলে গেলাম এবং এই ফাঁকাতে আমি 3টি সিঙ্গেল স্টিচ করে নেব এই সেম ফাঁকাতেই। 1 2 3। এবার একদম লাফ দিয়ে আর এখানে পপকর্নের স্টিচটা পুরাটা শেষ করে কোনো কাজ নাই, ওখানে পরে একদম পপকর্নের যে ফাঁকাটা সেখানে আবার চলে যাব। এখানে 1 2 3। এরপরে আবারও আমি পরের পপকর্নের ফাঁকাতে চলে যাব। যে দেখুন 1 2 3। আমি কিন্তু ডাবল ক্রোশেটাও বাদ রেখে কাজ করছি। এই যে দেখুন ডাবল ক্রোশেটার কিন্তু নিচ্ছি না, ডাবল ক্রোশের এই পাশের ফাঁকা এবং পপকর্নের এই পাশের ফাঁকা, দুই মাঝখানের ফাঁকাটার মধ্যে আমি 3টি করে সিঙ্গেল স্টিচ দিয়ে দিচ্ছি। তো এভাবে করে সিঙ্গেল স্টিচের রাউন্ড অবশ্যই দিয়ে দিতে হবে। এই যে দেখুন সিঙ্গেল স্টিচের লাইন প্রতিটি পপকর্নের ফাঁকায় ফাঁকায় দিয়ে দিচ্ছি। যে এখন প্রথম সিঙ্গেল স্টিচে একটি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েনিংটা দিয়ে দিচ্ছি। আমাদের এই রাউন্ড কমপ্লিট। এখন আমি একটি দুটি তিনটি চেন করে এই চেনের গোড়াতে আরও 3টি ডাবল ক্রোশে করব। এটা পপকর্ন স্টিচ হবে কিন্তু। এরপর কুশিকাটা খুলে 3 নাম্বার চেনের ভেতর দিয়ে কুশিকাটা ইন করিয়ে আবারও এভাবে করে একটি চেন দিয়ে দিব। এর পরের চেনে একটি ডাবল ক্রোশে দিব। এর পরের চেনে আবার 4টি ডাবল ক্রোশে দিয়ে একটি পপকর্ন স্টিচ করে নিব। তো সেম কাজ কিন্তু সেমই, এভাবে করে আমি রাউন্ডের পর রাউন্ড বাড়িয়ে নিব। তো কাজ কিন্তু সেমই, দেখতেই পাচ্ছেন আমি সেমভাবেই কাজগুলো পপকর্নগুলো করে নিচ্ছি। সেমভাবেই আপনারা রাউন্ডের পর রাউন্ড বাড়িয়ে নেবেন। অবশ্যই সিঙ্গেল স্টিচের লাইন দিয়ে দিতে হবে। তো এই যে দেখুন একটি ডাবল ক্রোশে দিলাম, পরের চেনে 4টি ডাবল ক্রোশে দিব পপকর্ন স্টিচের জন্য। 1 2 3 4। এরপরে 4 নাম্বার ডাবল ক্রোশের ভিতরে কুশিকাটা এন্ড করিয়ে লুপের ভিতর দিয়ে পাশে বের করে দিতে হবে। এভাবে করে প্রতিটি রাউন্ড হবে। তো এই যে দেখুন আমি শেষের দিকটা একটু দেখিয়ে দিচ্ছি। 1 2 3 4 নাম্বার ডাবল ক্রোশের ভিতর দিয়ে কুশিকাটা এন্ড করিয়ে দিক দিয়ে বের করে যে দেখুন শেষে 2টি পপকর্নের মাঝখানে চেন থাকুক বা না থাকুক একটি ডাবল ক্রোশে অবশ্যই দিয়ে দিতে হবে। এটা বুদ্ধি করে দিয়ে দিতে হবে। এটা মিল হতেও পারে আবার নাও হতে পারে, কিন্তু মাঝখানে ডাবল ক্রোশে দিয়ে দিতে হবে, না হলে কিন্তু দেখতে বাজে লাগবে। তো এইভাবে পপকর্ন স্টিচের মাঝখান দিয়ে কুশিকাটা এন্ড করে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েনিং দিয়ে দিলাম। এই যে দেখুন ফুলের যে ডেইজি ফুলের যে মাঝখানের অংশ সেটা কিন্তু আস্তে আস্তে হয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে। এখন আমি সিঙ্গেল স্টিচের লাইন দিব। এই যে দেখুন পপকর্ন স্টিচের ফাঁকার মধ্যে আমি চলে যাব স্লিপ স্টিচের মাধ্যমে। এরপর একটি চেন দিব। এরপরে এই ফাঁকাতে আমি 3টি সিঙ্গেল স্টিচ করে নেব। সেম আগের মতোই, আমি বারবার বলছি আগের মতোই সেম প্যাটার্ন। আবারও পপকর্নটা ফাঁকা করে যে ফাঁকাটা প্রথম পাওয়া যাবে সেই ফাঁকাটার মধ্যে 3টি সিঙ্গেল স্টিচ দিয়ে দিতে হবে। যে দেখুন 1 2 3। এরপরে আবারও পপকর্নটা ফাঁকা করে যে ফাঁকাটা প্রথম, এই যে দেখুন 1 2 3। এভাবে করে সিঙ্গেল স্টিচের লাইনটা দিয়ে দিব। তো এভাবে করে আমাদের হচ্ছে রাউন্ডের পর রাউন্ড বাড়িয়ে নিতে হবে। তো এই যে দেখুন এখন আমি 1 2
3 4 5 5টি রাউন্ড করার পরে আমি দেখলাম যে একটু চেঞ্জ আনতে হবে, না হলে কিন্তু একটু কুঁচকে যাচ্ছে। তো কুঁচকে যাওয়া যাবে না। এই যে দেখুন এখানে আমি মাঝখানে একটি ডাবল ক্রোশে দিয়েছি, একটি ডাবল ক্রোশের ফাঁকা। তো পরবর্তী রাউন্ডে আমাদের দুটি ডাবল ক্রোশের ফাঁকা দিতে হবে, না হলে কিন্তু একটু কুচি কুচি হয়ে যাচ্ছে। পরের রাউন্ড করতে গেলে একটু লুজ হয়ে যাচ্ছে, লুজ লুজ লাগছে। তো যখন দেখবেন আপনাদের এটা 5 নাম্বার রাউন্ড পরে 6 নাম্বার রাউন্ডে এই সমস্যাটা আমার দেখা দিয়েছে, আপনাদেরও 6 নাম্বার রাউন্ডে সমস্যাটা দেখা দিবে। তো এই যে দেখুন আমি 3টি চেন করে এই চেনে আমি আরও 3টি ডাবল ক্রোশে করে নিব সেমভাবেই। 1 2 3। এরপরে 3 নাম্বার চেনের ভেতর দিয়ে কুশি কাটা ইন করিয়ে একটি পপকর্ন স্টিচ করে নিব সেম আগের মতোই। একটি চেন দিব। এখন দেখুন নিচের দিকে একটি নিচের চেনে একটি ডাবল ক্রোশে দিতাম, এতগুলো রাউন্ড করেছি একটি ডাবল ক্রোশে দিয়ে। এখন আমি দুটি ডাবল ক্রোশে দিব, পরের চেনে আবার আরেকটি ডাবল ক্রোশে দেব, দুটি চেনে দুটি ডাবল ক্রোশে। তাতে ফাঁকাটা একটু বেশি হবে, ফাঁকাটা বেশি হলে প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো এই যে দেখুন দুটি চেনে দুটি ডাবল ক্রোশে দিয়ে, এই যে দেখুন ওই রাউন্ডে ছিল একটি ডাবল ক্রোশের ফাঁকা, এখন হলো দুটি ডাবল ক্রোশের ফাঁকা। এরপরে 3 নাম্বার চেনে আমি 4টি ডাবল ক্রোশে করে পপকর্নটা করে নিব। 1 2 3 4। এপাশ থেকে 1 2 3 4 4 নাম্বার চেনের ভেতর দিয়ে কুশি কাটা ইন করিয়ে এভাবে করে পপকর্নটা আমি করে নিলাম। আবারও দুটি চেনে দুটি ডাবল ক্রোশে দিয়ে দিব। তো সেম আগের কাজই, শুধু একটি ডাবল ক্রোশের জায়গায় আমি দিচ্ছি দুটি ডাবল ক্রোশে। দুটি চেনে দুটি ডাবল ক্রোশে দিয়ে দিব। এরপরে 3 নাম্বার চেনে আমি 4টি ডাবল ক্রোশে করে একটি পপকর্ন স্টিচ করে নিব। 1 2 3 4। এরপরে 4 নাম্বার চেনের ভেতর দিয়ে কুশি কাটা ইন করিয়ে একটি পপকর্ন স্টিচ করে নিয়ে একটি চেন দিয়ে দিব। এভাবে করে আবারও দুটি চেনে দুটি ডাবল ক্রোশে দিয়ে ফাঁকা করব। এরপরে আবার 3 নাম্বার চেনে 4টি ডাবল ক্রোশে দিয়ে পপকর্ন স্টিচ করে নেব। তো এই বাকি যত বড়ই করতে চান রাউন্ডগুলো কিন্তু এই দুটি ডাবল ক্রোশে দিয়ে ফাঁকা ফাঁকা করতে হবে। এই যে দেখুন দুটি ডাবল ক্রোশে দিয়ে করতে হবে। তো আমি আবারও বলছি, যত বড়ই করতে চান সেমভাবেই একটি পপকর্ন দুটি ডাবল ক্রোশে, একটি পপকর্ন দুটি চেনে দুটি ডাবল ক্রোশে এভাবে করে নিতে হবে। এভাবে করলে আর কুচকে যাবে না বা কুচি কুচি হয়ে যাবে না, কোনো সমস্যাই হবে না, ফ্ল্যাট হয়ে পড়ে থাকবে। তো এই যে দেখুন আমি এতটুকু পর্যন্ত আজকে করলাম, এবং এটা হচ্ছে আমার 9 ইঞ্চি 9.5 ইঞ্চি হয়েছে রাউন্ড শেপটা। আমি এর বড় করব না, যেহেতু পাপড়িগুলো লাগানোর পরে কুশন কভারটি অনেক বড় হয়ে যাবে। তো আমি মাঝখানের অংশটা 9 থেকে 9.5 অথবা 10 ইঞ্চিও আপনারা রাখতে পারেন। পরের ভিডিওতে আমি দেখাবো ফুল কিভাবে সেট আপ করতে হয়, পাপড়ি কিভাবে সেট আপ করতে হয়। আল্লাহ হাফেজ।